হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার মিষ্টিরিয়া চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা চলে যাচ্ছি একটা সুন্দর রেস্টুরেন্টে। তোমাদের রেস্টুরেন্টের নাম পরে বলবো, আগে চলো আমরা যে মজা করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোরা টোটো নাচছে, আমিও নাচছিলাম, বাট দেখাতে পারিনি। আমরা এখন পৌঁছে গেছি। এখানে পার্কিং করব গাড়িটা, তারপরে আমরা ভেতরে যাব। বাট পার্কিংয়ের জন্য জায়গা দেখে দিল ওখানের গার্ড। তারপরে আমরা পার্কিং করার জন্য ভেতর দিকে চলে গেলাম গাড়িটা নিয়ে। এবার একে একে পার্কিং করে আমরা নামছি। তো আমাদের সাথে ছিল কমল, দীপ, তোরা, আমি আর আমার বন্ধু টোটন। তো আমরা সামনের দিকেই যাচ্ছিলাম, ওরা আগে নেমে গেছিলো, আমি সবার লাস্টে এসেছি। যেতে যেতে আমার হট করে এই বাইকটার দিকে নজর পড়লো। এটা ছিল অত্যন্ত আকর্ষণীয় একটা বাইক, খুব সুন্দর দেখতে। তোমরা সবাই দেখো, ভালো লাগবে আশা করি। এটা একটা ইউনিক ব্যাপার ছিল, তাই জন্যই চোখ পড়েছে। আর চারিপাশটা এত সুন্দর ছিল, লাইটিং করা, যেহেতু রাতে, তাই বুঝতেই পারছো রাতের অ্যাটমসফিয়ারটা কত সুন্দর। আর এর মধ্যেই একটা সুন্দর ফুলের গন্ধ বেরোচ্ছিল, যেটা তোমাদেরকে কি বলবো, একটা হোয়াইট কালারের ছোট ছোট ফুল ছিল, তার সুগন্ধটা এতটাই স্ট্রং, এতটাই মিষ্টি যে আমার বারবার মনে হচ্ছিল এই গাছটাকে আমি দেখব, ফাইনালি কী গাছ। কিন্তু তার আগে আমরা একটু সেলফি তুলে নিলাম। বললাম চলেই যখন এসেছি, চল সবাই মিলে একটা এই বাইকের সামনে সেলফি তুলে নিই। এরকম একটা ইউনিক জিনিস আমরা পাবো না হয়তো। তারপরে ভেতরে রওনা দিলাম। যেতে যেতে আমি এই গাছটা দেখলাম, আর একটা কামানও ছিল, দেখো। তো আমরা পেছন সাইডটা দিয়েই এন্ট্রি করলাম, সামনের সাইডটা আর গেলাম না, কারণ এদিকেও একটা গেট আছে, ওইদিকেও একটা গেট আছে। বাট এদিক দিয়ে ঢুকে আমরা চিলড্রেন্সের একটা সুন্দর খেলার জায়গা আছে, সেইখানটায় যাব বলে এই গেটটা দিয়েই ঢুকলাম। তোমরা চাইলে সামনের গেটটা দিয়েও যেতে পারো, যদি কখনো যাও। এরকম দেখতে পারবে সুন্দর আলপনা করা, জায়গায় জায়গায় স্পটলাইট আছে, ব্লু, রেড, নীল কালারের লাইট দিয়ে হাইলাইট করা আছে। চারিপাশে ফুলের গন্ধ মোমো করছে, ভীষণ ভালো লাগবে, সত্যি বলছি। আমাদের তো খুব ভালো লেগেছে এখানে যেয়ে। দেখো ভেতরে এন্ট্রি করছি, আর সেই সময়ে আমার সামনে চলে এসেছে আমার বোন। ভালো করে ক্যামেরাটা করতেই দিচ্ছিল না, তারপরে একটা বকা দিয়েছি, বলছে যা তুই সামনে যা দিবি। চারিপাশে দেখছি বাচ্চারা খেলছে, এত সুন্দর সুন্দর গেমস রয়েছে ওখানটায়, এত সুন্দর সুন্দর দোলনা রয়েছে। দেখো কত লোক রয়েছে যারা বাচ্চাদেরকে রাত্রেবেলায় নিয়ে চলে এসেছে এখানে ডিনার করার জন্য, যে যেরকম ইচ্ছা সেরকম জিনিস খাওয়ার জন্য, এনজয় করার জন্য। অ্যাটলিস্ট এখানে কোয়ালিটি টাইম কাটানোর জন্যই সবাই এসেছে। দেখো একটা ক্রিসমাস ট্রিও এখানে ছিল, যেহেতু আমরা ক্রিসমাসের পরপরই গেছিলাম তখন। তো আমরা এর ভেতরটা দিয়ে, ওই সিঁড়িটা দিয়ে ওপরে যাওয়া যায়, আমরা ওপরে গেলাম না। আমরা সব কথা বললাম যে আমরা বাইরে যে টেবিল রয়েছে আমরা সেখানে খাবো। সেটা হচ্ছে পুরো একদম প্রকৃতির ছত্র ছায়ায়, চারিপাশটা সবুজ গাছ দিয়ে ঘেরা। বন্ধুরা তোমরা যদি যাও তাহলে দেখতে পারবে, ওপরটা পুরো চারিপাশটা গাছ দিয়ে ঘেরা। আর আমরা যেখানে বসেছিলাম ওপরে কোনো শেড ছিল না, শুধু বড় বড় আম গাছ ছিল, আর তার মধ্যে অনেক লাইটিং ছিল। আর পুরোই আম গাছটাতে একটা বড় নেট দিয়ে পুরো আটকানো ছিল। তো তখন দীপ ভিডিও করছিল, অনেকক্ষণ থেকে আমি করছিলাম বলে ওর হাতে দিয়ে দিলাম। এবার আমি যাচ্ছি, ও ভিডিও করছে। আমরা যেতে যেতে দেখলাম এক জায়গায় বনফায়ার হচ্ছে, সেখানটায় একটা টেবিল বুক করলাম, আর সেখানে যেয়ে বসে পড়লাম। এবার যেতে যেতে আমার যেহেতু ইউনিক জিনিসের দিকে চোখ পড়ে, হঠাৎ করে আমার এদের ওপর চোখ পড়েছে। এরা হচ্ছে খুব সুন্দর আর সুইট, তোমাদেরও ভালো লাগবে। দেখো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, এটা ওদের সাথে আমার নতুন পরিচয় হয়েছে। কি সুন্দর সুন্দর ফিশ বলো, ভীষণ সুন্দর ওরা দেখতে। ওদের সাথে একটুখানি কথা বললাম, ওদের একটু ভিডিও করলাম, তারপরে আমরা চলে গেলাম টেবিলের দিকে। ওখানটায় যেয়ে দেখছি সুন্দর চা হচ্ছে, তন্দুরি চা, তারপরে মশালা চা, কফি, বিভিন্ন বিভিন্ন ধরনের এখানে ফ্লেভার দিয়ে চা তৈরি করা হয়। আর তুমি যা চাও তাই পাবে রাত্রেবেলার ডিনারে, স্ন্যাক্সে। সো বনফায়ারটা আর বড় একটা এলইডিও লাগানো ছিল এখানটায়, তুমি চাইলে সেখানটায় তোমার খেলা দেখতে পারতে। আমি চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা চাইলে ওপরেও যেতে পারতে,
কিন্তু আমরা বাইরেটাই এনজয় করার জন্য, এক সাইডে বনফায়ার, একদিকে এলইডি লাগানো খেলা চলছিল। তো সেখানটায় আমরা চা অর্ডার করে নিলাম আর তন্দুরি চিকেন সেটা একটা অর্ডার করলাম। তো আমরা এখন চা নিয়ে নিচ্ছি সবাই নিজেদের মতো করে। আমার তো চাটা খেয়ে ভালোই লেগেছে। তার আগে একটা সবাই মিলে চিয়ার্স করে নিলাম। এখানে এসে ভালো এনজয় করেছি, ভালো লেগেছে, ওরাও খেলো চিকেনগুলো। আমার চিকেন অত খেতে ভালো লাগে না, তাও আমাদের তো এখানে খেয়ে খুব ভালো লেগেছে এক্সপ্রেসের পাশে এই হোটেলটাতে। যদি তোমরা যেতে চাও তাহলে চলে যেতে পারো। এখন একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টস করো। টাটা বা